খুব ভালো লাগবে, এরকম দেখতে ভালো লাগছে না। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, জায়গা রয়েছে, কারণ হরি নাম তো বড় যত্ন সহকারে শ্রবণ করতে হয়। আপনি এলেই যে আপনার সবকিছু হয়ে যাবে তা নয়, হরিবাসরের নিয়ম আছে। এখানে পৌঁছানোর পর যতই বড় মস্তান থাক, এটা এমনই একটা জায়গা, এখানে এলে প্রথম নিয়ম আগে মাথা ঠেকাতে হয়। কেন জানেন? যেদিন গন্ধা দিবস হয়েছিল, জয়প্রকাশ মন্ডলের বাড়িতে, হয়তো ভাববেন জয়প্রকাশ বাবু কীর্তন দিচ্ছে, আমাদের এতে কি যায় আসে? কিন্তু জানেন, এই কীর্তন গন্ধা দিবস যেদিন করেছিলেন ঠাকুর মশাই, বড় বিচিত্র একটি জিনিস তৈরি করতে হয়। সেটা কি? আগে নিয়মটাকে ফলো করুন, দয়া করে। বাচ্চাগুলো যদি গোলমাল করে, আপনি একটু পিছনে বসুন। এরকমই কীর্তন হয় না, মন অঞ্চল হয়ে যায়। বাচ্চা তো বাচ্চাকে করবে। জয়প্রকাশ বাবু জেনারেটর বুক করেছে, লাইট বুক করেছে, প্যান্ডেল বুক করেছে, রাধা নামের দেখছি পতাকা লাগানো আছে, এখানে আবার ডিজাইনের ফুল দেওয়া আছে, আর্টিফিশিয়াল। আচ্ছা বলুন, এত কিছু জোগাড় করতে পেরেছি, তার মধ্যে যেখানে পুজো হয়েছে ওখানে চলে যান, দেখবেন পুজোর মধ্যে ঠাকুর মশাই একটা মাটির হাড়ির ভেতরে এত এত লাইট থাকে। ঠাকুর মন্দিরেও লাইট আছে, দেখে আসুন একবার। মা একটু গোলমাল না করে লক্ষ্য করে শুনছেন। মোবাইল জয় গুরু, এটার ব্যবস্থা তোমার। হরে কৃষ্ণ। বাবু মোবাইল নিয়ে গোলমাল করলে পিছনে চলে যাও তোমরা। আমি যখন মন্দিরে গেলাম, দেখছি মন্দিরে আলো আছে, কত ফুল, কত মন্দির, কত ডিজাইন। তারপর দেখলাম কি জানি, একটা মাটির হাঁড়ি চিত্র করা আছে, তার ভেতরে একটা লাইট জ্বলছে, প্রদীপ।